দেখবেন আপনাদের রাজ্যে এখন চারিদিকে সোলার লাগানোর শুরু হয়েছে। তো রাজ্যের মন্ত্রীও আমি শুনলাম সর্বত্র দৌড়ে বেড়াচ্ছেন সোলার লাগাতে হবে। খুব ভালো কথা, সোলার লাগাতে হবে। আমাদের পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা সেটাও এখানে শুরু হয়েছে, খুবই ভালো এই যোজনা। আপনার বিজলি বাঁচত হবে এবং এই সূর্যের কিরণ থেকে আপনি বিজলি তৈরি করবেন, এক্সেস থাকলে আপনি বিক্রিও করতে পারবেন। এইরকম যোজনা এখানে ত্রিপুরাতে এখন শুরু হয়েছে। প্রায় 12,000-এর উপরে, প্রায় 13,000-এর মতো অলরেডি রেজিস্ট্রেশন করেছে। এখানে যারা আছেন আমি আপনাদেরকে বলবো, এই যে যোজনাটা করেছে আপনারাও চেষ্টা করুন এটাকে কিভাবে নিজের বাড়িতে লাগাবেন। এই যে সোলার, এটা কি সরকারি সংস্থা লাগাচ্ছে? সরকারি সংস্থা লাগাচ্ছে না। তাহলে সোলার যে লাগাচ্ছে, এই সোলার লাগানোর প্রক্রিয়াটা কাদের দিয়ে করা হচ্ছে? বেসরকারি সংস্থা। সরকারি সংস্থা বলেছে বেসরকারি সংস্থাকে সরকারি সংস্থা টাকা দেবে, কিন্তু লাগাবে হচ্ছে বেসরকারি সংস্থা। এই প্রক্রিয়ার নাম হচ্ছে ইনসেন্টিভ। আমরা খুব খুশি হচ্ছি যে ঠিকই এরকম একটা বিদ্যুৎ পাবো, যে বিদ্যুৎ আমাদেরকে কয়লা পুড়িয়ে, গ্যাস পুড়িয়ে উৎপাদন করতে হয় না। এই ধরনের বিদ্যুৎ হলে আমাদের পরিবেশের রক্ষা হবে। আমরা খুবই খুশি। তাহলে প্রথম প্রশ্ন আসে যে যদি এরকম বিদ্যুৎ হয় তাহলে সেই বিদ্যুৎ কেন সরকারি সংস্থা তারা নিজেরা নিয়ন্ত্রণ করবে না? সরকারি সংস্থা কেন ইনস্টল করবে না? সরকারি সংস্থা কেন তার রক্ষণাবেক্ষণ করবে না? সরকারি সংস্থা তাকে কেন গ্রিডের সঙ্গে জোড়ার চেষ্টা করবে না? আমি এই প্রশ্নকেও সরিয়ে দিলাম। আমি বললাম যে ঠিক আছে, আপনার বাড়ির ছাদে বিদ্যুৎ লাগিয়ে দিয়ে গেল। বাড়ির ছাদে বিদ্যুৎ লাগানোর যে প্রক্রিয়া, তাতে বলা হয় যে আপনি দিনের বেলা বিদ্যুৎ অতিরিক্ত হলে গ্রিডকে দিয়ে দেবেন এবং রাত্রিবেলা আপনার যে প্রয়োজন সেই অনুযায়ী আপনি বিদ্যুৎ গ্রিড থেকে নিয়ে নেবেন। তাই তো বলা হচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় প্রজিউমার, অর্থাৎ প্রডিউসার প্লাস কনজিউমার। আপনি নিজেই গ্রাহক, আবার আপনি নিজেই উৎপাদক। খুব ভালো কথা। এবার আপনি বলুন যে আপনার এখানে এই যে বাড়ির ছাদে বা আশেপাশে কোথাও সোলার বসানো হলো, এতে বিদ্যুৎ উৎপাদন হয় কতক্ষণ? এতে বিদ্যুৎ উৎপাদন হয় 8 ঘন্টা। সকালবেলায় মোটামুটি ধরে নেওয়া যায় যে 7টা-8টা থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলো, আর বিকেলবেলা 4টা-5টা অবধি এতে বিদ্যুৎ উৎপাদন হবে। তাতে যখন তাপ বেশি থাকে তখন বেশি বিদ্যুৎ উৎপাদন হবে, যখন তাপ কমে যায় তখন বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। এই সময় মনে করুন আপনার উৎপাদন বেশি হয়ে গেল, আপনি কি করবেন? আপনি আপনার বাড়ি থেকে বা আপনার যেখানে কাজ করেন সেখান থেকে বিদ্যুৎ পাঠিয়ে দিলেন গ্রিডে। গোটা পৃথিবী জুড়ে বিদ্যুতের কনজামশনের পিক আওয়ার হচ্ছে বিকেল 5টা থেকে রাত্রি 11টা-12টা। কারণ সে সময় আমরা সবাই কাজ করে বাড়ি ফিরি। সে সময় বাড়িতে হচ্ছে যে লাইট, আলো, বাতাস এ সমস্ত জ্বালানোর প্রয়োজন পড়ে। আজকে অনেক বাড়িতে এসি এসে গেছে, এসি চালানোর প্রয়োজন পড়ে। সেই সময় বাড়িতে ফিরলে পরে লোকে টিভি চালায়, কম্পিউটারে কাজ করে। সে সময় কি সোলারের এই বিদ্যুৎ উৎপাদন হবে? হবে না। আপনি দিনের বেলায় বিদ্যুৎ উৎপাদন করলেন, অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দিয়ে দিলেন, নেওয়ার লোক নেই। আপনি সন্ধ্যাবেলায় বিদ্যুৎ চান, গ্রিড থেকে আপনি বিদ্যুৎ নেবেন, আপনাকে দিতে হবে। কে দেবে? দেবে হচ্ছে যে ত্রিপুরার আপনার এই পর্ষদ। সেই পর্ষদ কোথা থেকে দেবে? সেই পর্ষদ বিদ্যুৎ কিনে দেবে। তাহলে যে সময়ের আপনি বিদ্যুৎ দিয়ে দিলেন গ্রিডে, সেই বিদ্যুৎ কাজে লাগলো না, সেই বিদ্যুৎ আপনি বললেন যে আমি মুফতে দিয়ে দিলাম। আর যে সময় আপনার বিদ্যুতের প্রয়োজন, যে বিদ্যুৎ দামি বিদ্যুৎ, সেই বিদ্যুৎ হচ্ছে আপনাকে কর্পোরেশন, আপনার যে পর্ষদ, সে কিনে দেবে। আপনার পর্ষদ থাকবে? প্রথম 1 বছর আপনার খুব ভালো লাগবে। প্রথম 1 বছর মনে হবে যে ঠিকই তো, আমি দিনের বেলা অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে দিলাম, সন্ধ্যাবেলা আমার বিনা পয়সায় বিদ্যুৎ চলে আসলো, আমার হচ্ছে যে হয়তো বিল কমে যাবে। কিন্তু 1 বছর পরে যখন দেখবেন যে পর্ষদের 285 কোটি টাকা যে লোকসান ছিল সেটা 2085 কোটি টাকা হয়েছে, তখন বুঝবেন যে এই পর্ষদটা আদানি নিয়ে নেবে, টাটা নিয়ে নেবে, টোরেন্ট নিয়ে নেবে, একটা প্রাইভেট কোম্পানি নিয়ে নেবে। এবং প্রাইভেট কোম্পানি নিয়ে নিলে পরে তখন আর আপনার ওই বিকেলবেলায় বিদ্যুৎটা বিনা পয়সায় আসবে না। তাহলে এই যে পুরো প্রক্রিয়াগুলো একটাকে আরেকটার সঙ্গে যদি জুড়তে না পারি, তাহলে পরে সাময়িকভাবে আমার মনে হতে পারে যে আমার হয়তো খুব লাভ হয়ে গেল, কিন্তু আসলে সেটা আমার রাজ্যের সম্পূর্ণ বিদ্যুৎ ব্যবস্থাকে প্রাইভেট কোম্পানির হাতে দিয়ে দেওয়ার চক্রান্ত।